নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ তোমরা অনেকেই দেখলাম টেলিগ্রাম চ্যানেলে প্রায় 10 থেকে 12 জন এরকম মেসেজ করেছো। তাদের ইন্ডিভিজুয়াল 2-3 জনকে আমি রিপ্লাই দিয়েও ছিলাম, আর প্রত্যেকে রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি। একটা আপলোড করতে বলেছিলে যে পিএসসি ক্লার্কশিপে যে সম্পূর্ণ জব প্রোফাইল, এটা কতদিন একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হওয়ার থেকে তোমাদের জয়েনিং হতে কত সময় লাগে, কি কি এখানে কাজ করতে হয়, পোস্টিং কেমন হয়, ওয়ার্ক লোড কেমন থাকে, প্রমোশন কেমন থাকে, রবিবারকে ছুটি পাওয়া যায়, পোস্টিং কোথায় কোথায় হয়, বেতন কত, ছুটি কত, প্রমোশন, সমস্ত কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি কভার করব। কাজে ভিডিওটা তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিতে চলেছো বা আপকামিং যারা এক্সাম দিবে পরবর্তীকালে, যারা পিএসসি ক্লার্কশিপটাই টার্গেট রেখেছো, দেখো একটা কথা বলে রাখি, এটা কিন্তু হয়তো আমার বলা উচিত নয়। মাধ্যমিক পাস যোগ্যতায় একমাত্র দুটো চাকরি সব থেকে বেস্ট, সেটা হলো পিএসসি ক্লার্কশিপ, আদারওয়াইজ পিএসসি ক্লার্কশিপ, আর না হলে কিন্তু তোমার ফুড এসআই। কারণ এই দুটো যে চাকরি, সেটা একটু যদি কেউ রিজিওনাল নেয় তো হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পাবে, এবং এখানে কিন্তু পুলিশের মতো মানে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে মানে পুলিশের যেমন হয় আর কি, পুলিশের জবটা যারা করে তারা হয়তো জানে যে তাদের উপর কতটা দায়িত্ববোধ থাকে, হয়তো তাকে মানে এতটা তারা স্যাক্রিফাইস করে বাড়ি ঘর ফ্যামিলি ছেড়ে। তো তুমি যদি মাধ্যমিক যোগ্যতায় হও, তুমি যদি পিএসসি ক্লার্কশিপের জব করতে চাও বা ফুড এসআই জব করতে চাও, তোমার জন্য কিন্তু বেস্ট অপশন হবে। আদারওয়াইজ যে কোনো গভর্নমেন্ট জব পাওয়া এখন বিশাল ব্যাপার, ঠিক আছে, তা বলে আবার আমাদের মতো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টে, ঠিক আছে। বাকিটা আমি যাচ্ছি না, তোমরা প্রত্যেকে কম বেশি জানো, হয়তো ব্যাপারটা অন্যদিকে যাবে, তো আমি সেই ব্যাপারে যাচ্ছি না, সেটা নিজস্ব ব্যাপার মতামত, ঠিক আছে। তো চলো আমি আমার মেন টপিকে ফিরে আসি। তার আগে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, প্রায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় ইতিমধ্যে 1000 জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা জয়েন হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, টু জয়েন নাও, এবং আমি কিন্তু পিন করে দিলাম, কমেন্ট বক্সে পিন করে দিলাম, তোমরা সেখান থেকেও জয়েন হতে পারো। তার আগে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমি কিন্তু আজকে পিএসসি ক্লার্কশিপে সমস্ত ডিটেলস, তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ডিসকাস করে দেবো, যাতে পরবর্তীকালে তোমাদের আর কোথাও কোনো বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। আর তার সত্ত্বেও যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করার, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও টপিক। দেখতেই পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ আপডেট, সেখানে জব প্রোফাইল, এখানে পোস্টিং কেমন হয়, ওয়ার্কলোড কেমন হয়, প্রমোশন কী হয়। দেখো পোস্টিংয়ের আগে আমরা পোস্টিং যেটা আছে সেটা আগে প্রথমে দেখব। তার আগে এবার যেটা পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়েছিল 2023 সালে, সেটা একবার আমরা দেখে নেব। তো এই হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2023 সালে যে নোটিফিকেশনটা বের হয়েছিল, আর ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্ট ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, অ্যাডভার্টাইজমেন্ট 13/2023, লেটেস্টটাকে ধরেই চলছি। সেখানে তুমি যদি যাও, তুমি তো এই ওয়েবসাইটে লগ ইন করলে দেখতে পেয়ে যাবে সব কিছু, তাও আমি তোমাদের জব প্রোফাইলটা আমি আজকে ডিসকাশন করব। তো এখানে যদি যাও, তোমার মেনলি হচ্ছে এখানে কি সিলেবাসটা আমি তোমাদের পার্ট 1 পার্ট 2 দুটো ধাপে হয়, আমি একবার জাস্ট বলে দিচ্ছি, একবার দেখে নাও। অবজেক্টিভ টাইপ আর দুটো পার্ট 2টা হচ্ছে, সেটা হচ্ছে কনভেনশনাল টাইপ, মানে লিখতে হয় বড় বড় রিপোর্ট রাইটিং, ফ্রেসি রাইটিং, ট্রান্সলেশন, এরকম, ঠিক আছে। বাংলা দুটো মিলিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়, মনে রাখতে হবে। এবারে অনেকেই কমেন্ট করে, আমি তার আগে দেখিয়ে দিচ্ছি যে এখানে বেতন কেমন থাকে। তো এখানে কিন্তু পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হয়। তোমাদের বেতন হচ্ছে 22,700 থেকে 58,500, মানে খুব সুন্দর বেতন এবং খুব তাড়াতাড়ি প্রমোশনে হয়। এছাড়াও কিন্তু ড্রেস অ্যালাউন্স পাওয়া যায়, মেডিকেল অ্যালাউন্স পাওয়া যায়, হাউস রেন্ট অ্যালাউন্স পাওয়া যায়, ঠিক আছে। অ্যাজ পার রোপা 2019 2019 রোপা অনুযায়ী কিন্তু তোমাদের পে লেভেল 6 অনুযায়ী তোমাদের এই বেতন কিন্তু পাওয়া যায়। তো যারা কমেন্ট করেছিল টেলিগ্রাম চ্যালেঞ্জে যে বেতন কেমন থাকে, তো তোমাদের জন্য এই যেটা বললাম যে বেতন 22,700 থেকে 58,500 থাকে, ঠিক আছে। এবারে 2023 সালের ভ্যাকেন্সিটা, নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি, এখানে প্রায় 8,850 খানা কিন্তু ভ্যাকেন্সি, এখনও কিন্তু রিপোর্টেড ভ্যাকেন্সি, এটা পরবর্তীকালে বাড়তেও পারে, ঠিক আছে। এবার দেখো রিজার্ভেশন যেটা থাকে, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এখন ইডাব্লিউএসটা নতুন যোগ হয়েছে। এখন দেখো 3টা ধাপে তোমাদের হয়, একবার কোন প্রেফারেন্সটা তুমি দিবে সেটা কিন্তু তোমার উপর নির্ভর করছে। আমি বলতে চাইছি, তুমি অ্যাসিস্ট্যান্ট দিবে না ডিরেক্টর দিবে না রিজিওনাল দিবে, সেটা কিন্তু তোমার উপর, তুমি যেখানে যেটা প্রেফার করবে সেটাই তুমি প্রথম ধাপে, তুমি যদি মেরিট লিস্টে প্রথম পাও সেই ধাপটাই তোমার হবে, ঠিক আছে। দেখো এখানে 3টা ধাপেই কিন্তু বলা হয়েছে অপশন ফর পোস্টিং, এখানে এই অপশনটা একটু পড়ে নিও, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে দেখো, আমি কেন বলছি স্টেপ ওয়াইজ একটা গতিতে এগোচ্ছি, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। দেখো ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু ইন্ডিকেট দেয়ার অপশন ইন অর্ডার টু প্রেফারেন্স, তুমি যে প্রেফারেন্সটা আগে দিচ্ছ, ধরো তুমি রিজিওনাল দিলে, পরবর্তীকালে হয়তো তোমার ডিরেক্টর ইচ্ছে হলো, তখন তুমি পাবে না। যে প্রেফারেন্সটা তুমি আগে দিয়েছো সেটাই তোমার প্রথম প্রায়োরিটি হবে। আশা করছি বুঝাতে পারলাম।
দেখো প্রথম নম্বর হচ্ছে সেক্রেটারিয়েট, তারপর হচ্ছে ডিরেক্টরেট, তারপর হচ্ছে রিজিওনাল অফিস, এই তিনটে ইয়েতেই তুমি কিন্তু পাবে। ঠিক আছে, সেক্রেটারি ডিরেক্টরেট এগুলো কী আছে দেখো, ডিরেক্টরেট বলতে তোমাদের নবান্ন আশেপাশে, সেক্রেটারি বলতে কোনগুলো যেমন কলকাতার আশেপাশে যে জেলাগুলো আছে সেখানে তুমি পোস্টিং পাবে। রিজিওনাল বলতে তোমাদের হোম ডিস্ট্রিক্ট বা হোম ডিস্ট্রিক্টের পাশেই যেটা আছে সেখানে যে ব্লক অফিস, এসডি অফিস, সেখানে তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম। এবারে বেতন কমটা আমি তোমাদের প্রথম ভিডিও যেটা বললাম প্রথম দিকে, এই দেখো বেতন কমটাও তোমাদের সামনে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করছি এটা তোমাদের মোটামুটি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হলে। চলো এবার নেক্সট স্টেপে আমরা এগোই। নেক্সট ডেট বলতে এবার আমরা প্রমোশন জানলাম, এরপর আমরা জানবো ওয়ার্কলোড, মানে কাজের চাপ কেমন থাকে, প্রমোশন কেমন হয়। তো চলো সেই ব্যাপারটা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে পোস্টিং কেমন হয় দেখতে পাচ্ছ। এক নম্বর হচ্ছে সেক্রেটারিয়েট, প্রথম এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে, অ্যাজ এ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে তুমি জয়েন হও। তারপরে ইউডিএ মানে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে, যারা সেক্রেটারিয়েট পদে করবে আর কি, মানে চয়েস করবে, তারা কিন্তু এটা পাবে। এইচএ হচ্ছে হেড অ্যাসিস্ট্যান্ট। তারপর দেখো সেকশন অফিসার হয়, মানে এর প্রমোশনের কথা বলছি, ওএসডি অফিসার দেখতে পাচ্ছ অন স্পেশাল ডিউটি, এটাও থাকে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটাও কিন্তু থাকে। তো যারা সেক্রেটারিস্ট পদে আবেদন করবে তাদের প্রমোশন সব থেকে বেশি, কারণ দেখতে ওটা ক ধাপে হচ্ছে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপে মোটামুটি হচ্ছে। তা যারা মোটামুটি ডিরেক্টর আছো, এটার পোস্টিং কোথায় হয় না সেক্রেটারিস্ট পদে হচ্ছে, যেমন তোমার নবান্নতে হয়, বিকাশ ভবন, অন্যান্য যে সমস্ত ওয়ার্কলোড যেখানে বেশি সেখানে কিন্তু তোমাদের হয়ে থাকে, মানে কলকাতার বিকাশ ভবন, নবান্ন, তারপরে হচ্ছে স্বাস্থ্য ভবন, এই যেগুলো আছে। ডিরেক্টরেট কোনগুলো, এলডিসি হয় লোয়ার ডিভিশন ক্লার্ক, ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক, হেড ক্লার্ক আর সুপারভাইজি হেড ক্লার্ক। ঠিক আছে, এটা কোথায় হয়, কলকাতার আশেপাশে জেলাগুলোতে তোমাদের কিন্তু পোস্টিং হয়। আর রিজিওনাল, যারা রিজিওনাল সিলেক্ট করেছো তোমাদের কিন্তু হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়, বা হোম ডিস্ট্রিক্ট মানে পূরণ হয়ে গেলে তোমাদের পরবর্তী যে জেলা, পাশের জেলা, সেখানে কিন্তু পোস্টিং হয়। তো বেশিরভাগ দেখা যায় যে মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে হোম ডিস্ট্রিক্টেই হয়। তো আমরা এটা মানে ধরবো যে হোম ডিস্ট্রিক্ট, রিজিওনাল মানে হোম ডিস্ট্রিক্ট। এবারে হোম ডিস্ট্রিক্ট, এবার দেখো ডিরেক্টর বলতে যেমন হচ্ছে ধরো তোমার এখানে পিডাব্লিউডি অফিস রইল, জল দপ্তর রইল, সেখানে এগুলো ডিরেক্টরেট। আর রিজিওনাল বলতে তোমার এসডিও অফিস, বিডিও অফিস, স্বাস্থ্য দপ্তর, এখানে হচ্ছে রিজিওনালগুলো কাজ করে। তো মেনলি জানিয়ে দিলাম তোমাদের কি কি করতে হয়। এবার জানাচ্ছি তোমাদের কি কি কাজ করতে হয়। তো দেখো বন্ধুরা, কাজ করতে বলতে বিভিন্ন এটা ডিপেন্ড করছে কোন ইয়েতে হচ্ছে, সেক্রেটারি, ডিরেক্টর না রিজিওনাল। কম বেশি যে কাজগুলো প্রায় থাকতে হয় সেটা হচ্ছে ফাইল ও নথি সংরক্ষণ, কম্পিউটারে ডাটা এন্ট্রি আর মেল পাঠানো। খুব যে ওয়ার্কলোড সেটা নয়, হয়তো তুমি যে অফিসার আন্ডারে কাজ করছো উনি হয়তো কিছু বললেন তোমাকে, নির্দেশ দিলেন, সেই অনুযায়ী তোমাকে কিন্তু কাজ করতে হবে। তো ইন জেনারেল এই কাজগুলো তোমাকে করতে হয়, এটা মাথায় রেখে। ঠিক আছে, দেখো সেক্রেটারিয়েট যে পদে আছে তার কিন্তু প্রমোশন সব থেকে বেশি, এখানে বেতন কম স্বাভাবিক তার বেশি হবে। ঠিক আছে, এবারে অনেকের মধ্যে একটা মিসকনফিউশন কাজ করে যে রবিবারে নাকি ছুটি থাকে না, এটা সম্পূর্ণ ভুল। রবিবারে একদম সম্পূর্ণ ছুটি থাকে। আমাদের এখানে একজন দাদা কাজ করে, আমি ব্যাপারটা পুরোপুরি জানি, রবিবারে পুরো ছুটি থাকে। এটা মিসকনসেপশন যে রবিবারে, দেখো ওটা কি হিসেবে বলা হয়েছিল, একটা জানি না, একটা ইউটিউবার দাদা বলেছিল, কি হিসেবে বলেছিল, যে যখন ধরো তোমার কাজের চাপ বেশি শনিবার, সেই শনি রবিবারের ভিত্তিতেও হয়তো উনি একদিন অফিস গিয়েছিলেন। এই ব্যাপারটা হয়তো হয়ে থাকে মাঝে মধ্যে, যে অফিস যেতেই পারি, কারণ ব্যাপারটা হয়তো ওয়ার্কলোড আমাকে এই দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, সেটা নিজস্ব ব্যাপার। তবে যেমন সরকারি ছুটি থাকে তেমনটাই ছুটি আছে, কোনো রকম কোনো এক্সট্রা প্রেসার বা কোনো কিছু নেই। বেতন কমও খুব ভালো। ফুড এসআই এবং তোমার ক্লার্কশিপ যদি এক্সাম তুমি ক্র্যাক করতে পারো এবং মাধ্যমিক যোগ্যতা, সব থেকে বেটার যে গভর্নমেন্ট জব, এর থেকে ভালো কিছু হয় না। এক তো তুমি হোম ডিস্ট্রিক্টে যদি রিজিওনাল প্রেফার করে থাকো হোম ডিস্ট্রিক্টে পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি কিন্তু যদি তোমার এই জবটা ইচ্ছা থাকে বা ভালো লাগে, তুমি কিন্তু এটা স্যাটিসফ্যাকশন পাবে, বা অন্যান্য ফ্যাক্টরগুলো কাজ করছে, ওটা আমি যাচ্ছি না। নিজস্ব প্রত্যেক জবে এখন গভর্নমেন্ট জব পায় সব থেকে মুশকিল ব্যাপার। তো মোটামুটি এই ছিল তোমার মানে বিষয়গুলো, কি কি কাজ করতে হয় এটা তোমাদের জানিয়ে দিলাম। চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এবারে তোমাদের জানিয়ে তো দিলাম যে শনি রবিবার ছুটি থাকে, অবভিয়াসলি সরকার নিয়ম অনুযায়ী যেমন ছুটি থাকে তেমনই। পোস্টিং কোথায় হয়, যেখানে তুমি তো প্রেফারেন্স দিয়েছো। বেতন তোমাদের জানিয়ে দিলাম। ছুটি কেমন থাকে, ছুটি যেমন সরকারি ছুটি থাকে, প্রত্যেকটা সরকারি কর্মচারী যেমন ছুটি পায় তোমরাও ঠিক তেমন পাবে। প্রমোশনের ব্যাপারটা তোমাদের জানিয়ে দিলাম, প্রমোশন কি কি হয়, মানে কোন যেটা হচ্ছে ডিরেক্টরেট বা এই যেটা তোমাদের জানালাম যে সেক্রেটারি পদের প্রমোশন সব থেকে বেশি, কারণ এটা স্টেপটা অনেকটা বেশি। ঠিক আছে, কাজের বেতন বেশি পাবে। প্রথমে এলডিএ থেকে জয়েন হলো, ইউডিএ হলো, এইচ হলো, সেকশন অফিসার হলো, ওএসডি হলো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলো, এই মোটামুটি 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপে যে হলো সেটা তো অবশ্যই প্রমোশন বেশি হবে। ডিরেক্টরেট ক্ষেত্রেও একই ব্যাপার, রিজিওনাল ক্ষেত্রে একই ব্যাপার। ঠিক আছে, শনি রবিবার ছুটি থাকে তোমাদের জানিয়ে দিলাম। প্রমোশনের ব্যাপারটাও তোমাদের জানিয়ে দিলাম, কি কি কাজ করতে হয় এই ব্যাপারটাও জানিয়ে দিলাম। তার সত্ত্বেও যদি কোনো রকম কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়া। তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও, এখানে শেষ করছি, না হলে ভিডিওটা হয়তো অনেকটা লম্বা হয়ে যাবে। তো তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়া। ধন্যবাদ।